গাইস, আসসালামু আলাইকুম। আমরা আজকে এসেছি মানিকগঞ্জ হিজুলি গ্রামে মহসিন মাস্টারের বাসায়। এইখানে তাদের বাড়ি বাড়ি কবরস্থানের উপর একটি দরগা করা হয়েছে। দরগাটি অনেক সুন্দর নান্দনিক ডিজাইনে করা হয়েছে, আধুনিক ছোঁয়ায়। এর চারপাশে চারটি দরজা একই রকম, এর চারিদিকে ইটের গাঁথনি এবং উপরে গ্লাস করা, কোনো কারেন্টের বাতি নাই। সূর্যের আলোতে এর ভিতর আলোকিত হয়ে যায় রাত্রিতে, চাঁদের আলোতে আলোকিত হয়ে যায় রাত্রিতে। চারিপাশের ডিজাইনগুলো দেখতে একই রকম, অনেক সুন্দর লুক। এর চারিপাশে দেখতে একই রকম, অনেক সুন্দর। আপনাদের দেখলে মন ভালো হয়ে যাবে। ইট দিয়ে এত সুন্দর করে ডিজাইন করে এই দরগাটি করা হয়েছে, নিজে চোখে না দেখলে বিশ্বাস করা যেত না। আপনাদের দেখানোর জন্য এইটুকু কষ্ট করলাম। আশা করি ভিডিওটা পুরাটা দেখবেন। এই দরগাটি দেখতে হলে এই দরগার কিছু নিয়ম নীতি আছে, সেই নোটিশ বোর্ডে টানানো আছে। এর উপরে ছাদ নাই, এর উপরে আছে অসংখ্য পাওয়ার গ্লাস, যা সূর্যের আলো এবং চাঁদের আলোকে টেনে নেয়। এটা প্রথমে ছিল একটা এদের ফ্যামিলির, এদের এই যে মহসিন মাস্টার, উনির হলো বাবা মার কবর আছে এই জায়গা, ঠিক আছে। তারপরে উনি মারা গেছে 17 বছর আগে, উনির কবর আছে। উনির ওয়াইফ মারা গেছে 3-4 বছর আগে, সেই কবর আছে ওই পাশে। সবচেয়ে আর এরা একটা চন্মনায় পীরের ওরা হরিদার, ঠিক আছে। এটা মাজার হিসাবে পরিচিত হয় না, বাৎসরিক অনুষ্ঠান হয়, এমনকি মাসিক অনুষ্ঠান হয়। অনেক লোকজন এই জায়গা আসে, ঠিক আছে। এটা বাংলাদেশের মধ্যে অনেক পাইছে। আমাদের যে মোবারক সাহেব, সে বাংলাদেশের মধ্যে। আপনার বাসা কি এখানেই? আমার বাসা এখানেই। এখানে কোন সাইডে বাসা? এখানে শিববাড়ি, মানে এই বাড়ির 2 বাড়ি পর, 2 বাসা পরেই। হ্যাঁ। কতদিন হয় এটা তৈরি হয়েছে? এটা তৈরি হইতে সময় লাগছে 3 বছর। 3 বছর? 3 বছর। এটা কি শুধু ইটের উপরে হয়েছে নাকি এটা কলম করা আছে? এটা কলম করা আছে, এইভাবেই করা। উপরে গ্লাস লাগানো আছে, 48টা গ্লাস আছে উপরে, ঠিক আছে। পাওয়ারওয়ালা গ্লাস, এটা কোনো চাল নাই, ঠিক আছে, কোনো ছাদ নাই এটা, ঠিক আছে। এটার মধ্যে অনেক টাকা ব্যয় হয়েছে, আমার মনে হয় 3 কোটি টাকা ব্যয় হয়েছে এটার মধ্যে। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। এটা বিদেশ থেকে অনেক লোকজন আসে, অনেক বিদেশিরা আসে, ছবিটা উঠে নেবে, তারা পরিদর্শন করতে, অনুষ্ঠান করছে এখানে।